অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ কখনো দেখা উচিত না। আপনি দেখছেন ডার্ক বাংলা হরর। সাবস্ক্রাইব করো, নয়তো ও হাসবে। তুমি ভাবছো তুমি ভয় পাও না? পারলে 3 মিনিট ভিডিওটা দেখো, তোমার লোম দাঁড়িয়ে যাবে। কোরবানির ঈদে মানুষ পশু কিনে আল্লাহর নামে কোরবানি দেয়, কিন্তু কিছু পশু আছে যেগুলো মানুষ ভুল করে ঘরে নিয়ে আসে। কারণ সব গরু শুধু গরু না। ঢাকার পাশের বড় গরুর হাট, হাজার হাজার মানুষ, চারদিকে গরুর ডাক। রাশেদ তার ছোট ভাই ইমনকে নিয়ে হাটে এসেছে। এবার প্রথমবার নিজের টাকায় কোরবানি দেবে। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা বিশাল কালো গরু দেখে। গরুটার চোখ অস্বাভাবিক লাল, আর ভয়ঙ্কর বিষয় হল এত ভিড়ের মধ্যেও গরুটা এক দৃষ্টিতে শুধু রাশেদের দিকে তাকিয়ে আছে। ইমন ধীরে বলে, ভাই, এই গরুটা কেমন যেন লাগতেছে। ঠিক তখন পাশের এক বৃদ্ধ কাঁপা গলায় বলে, এইটা কিনবেন না বাবা। রাশেদ অবাক হয়, কেন? বৃদ্ধ চারদিকে তাকিয়ে নিচু গলায় বলে, এই গরুর মালিক 3 দিন আগে মারা গেছে। তারপরও গরুটা আবার হাটে ফিরে আসছে। গরুর পাশে দাঁড়িয়েছিল এক লম্বা লোক, সাদা পাঞ্জাবি, চোখে অদ্ভুত দৃষ্টি। সে ধীরে বলে, গরু নেবেন? রাশেদ জিজ্ঞেস করে, কত? লোকটা অস্বাভাবিক কম দাম বলে। ইমন ফিসফিস করে, ভাই, এত বড় গরু এত কমে দেয় কেন? লোকটা হঠাৎ হাসে, এইটা ঘরে নিলেই বুঝবেন। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। রাশেদ ভয় পেলেও গরুটা কিনে ফেলে। কাগজ নিতে গেলে লোকটা বলে, কাগজ লাগবে না, এই গরু নিজেই রাস্তা চিনে নেয়। রাতে গরু নিয়ে বাড়ি ফিরছে রাশেদরা। হঠাৎ রাস্তার মাঝখানে গরুটা দাঁড়িয়ে যায়, কোনো মতেই নড়ছে না। তারপর ধীরে মাথা ঘুরিয়ে অন্ধকার গলির দিকে তাকায়। সেখানে কেউ দাঁড়িয়ে, সাদা কাপড় পরা মানুষ, তার মুখ দেখা যাচ্ছে না। ইমন ভয় পেয়ে বলে, ভাই, চলেন যাই। ঠিক তখন গরুটা ভয়ঙ্কর গলায় ডাকে, কিন্তু সেই ডাক সাধারণ গরুর মতো না, যেন মানুষের কান্না। গরুটা বাড়ির উঠানে বাঁধা। রাত 2টা। রাশেদের ঘুম ভেঙে যায়। বাইরে শব্দ, ঠক ঠক ঠক, যেন কেউ মাটিতে কিছু টানছে। সে জানলা দিয়ে তাকায়, তার বুক শুকিয়ে যায়। গরুটা নেই, দড়ি ছিঁড়ে গেছে। কিন্তু ভয়ঙ্কর বিষয়, উঠানের মাটিতে কাদা মাখা টানার দাগ, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে গেছে। রাশেদ আর ইমন ফ্ল্যাশ লাইট নিয়ে বের হয়। দাগগুলো গ্রামের কবরস্থানের দিকে গেছে। রাত গভীর, চারদিকে কুয়াশা। হঠাৎ তারা গরুর ডাক শুনতে পায়। কবরস্থানের ভিতর থেকে দুজন ধীরে ভিতরে যায়, তারপর থেমে যায়। গরুটা একটা নতুন কবরের সামনে দাঁড়িয়ে, স্থির। তার লাল চোখ অন্ধকারে জ্বলছে। আর ভয়ঙ্কর বিষয়, সে নিজের খুর দিয়ে কবর খুঁড়ছে। ইমন কাপা গলায় বলে, ভাই, চলেন যাই। হঠাৎ কবরের মাটি নড়তে শুরু করে। তারপর ভিতর থেকে হাত বের হয়, কাদা মাখা হাত। রাশেদ ভয় পেয়ে পিছিয়ে যায়। ঠিক তখন গরুটা ধীরে মানুষের মতো শব্দ করে, খুলে দে। দুজন জমে যায়, কারণ গরুর মুখ নড়ছে, আর সেই কণ্ঠ মানুষের। হঠাৎ কবরের ভিতর থেকে একজন ধীরে উঠে বসে। তার চোখ পুরো সাদা, আর সে সরাসরি রাশেদের দিকে তাকিয়ে বলে, ও আবার ফিরে আসছে। তারপর পুরো কবরস্থান থেকে একসাথে গরুর ডাক ভেসে আসে। মানুষ ভাবে সব পশু আল্লাহর সৃষ্টি, কিন্তু কিছু জিনিস আছে
যেগুলো শুধু পশুর শরীর ব্যবহার করে। কবরের ভিতর থেকে একজন ধীরে উঠে বসে, পুরো শরীর কাদা মাখা, চোখ পুরো সাদা। রাশেদ আর ইমন ভয় পেয়ে পিছিয়ে যায়। লোকটা ধীরে গরুর দিকে তাকায়, তারপর কাপা গলায় বলে, ও আবার আইছে। গরুটা স্থির হয়ে দাঁড়িয়ে, তার লাল চোখ অন্ধকারে জ্বলছে। হঠাৎ লোকটা চিৎকার করে ওঠে, পালান, ও মানুষ নেয়। ঠিক তখন গরুটা ভয়ঙ্কর গলায় ডাক দেয়। চারদিকে কবরের মাটি কাঁপতে শুরু করে। পরদিন সকালে গ্রামের মানুষ জানতে পারে যে কবরের সামনে গরুটা ছিল সেটা গরুর আগের মালিকের কবর। লোকটার নাম কুদ্দুস ব্যাপারী। লোকজন বলতো সে গরু নিয়ে কালো কাজ করত। কেউ কেউ বলতো কোরবানির আগে সে রাতে কবরস্থানে যেত আর তার গরুগুলো অস্বাভাবিক আচরণ করত। একদিন হঠাৎ সে মারা যায়, কিন্তু মৃত্যুর আগের রাতে সে বারবার একটা কথা বলছিল, ওরে বাধা রাখা যায় না। সেই দিন থেকেই গরুটা বদলে যায়। সে খাবার খায় না, শুধু স্থির হয়ে মানুষের দিকে তাকিয়ে থাকে, বিশেষ করে রাতে। রাশেদের মা ভয় পেয়ে বলে, এই গরু ঘরে রাখবি না বাবা। হঠাৎ দেখা যায় গরুর মুখে কাদা, কিন্তু উঠানে তো কাদা নেই। ইমন কাপা গলায় বলে, ভাই, ও আবার বাইরে গেছিল। রাশেদ উঠানে ক্যামেরা লাগায়। সেই রাত ৩টা। ক্যামেরা সিগন্যাল হঠাৎ কাঁপতে শুরু করে। তারপর ফুটেজে দেখা যায় গরুটা ধীরে মাথা তোলে, তারপর নিজেই দড়ি খুলে ফেলে। কিন্তু ভয়ঙ্কর বিষয়, তার পিছনে একটা ছায়া দাঁড়িয়ে, মানুষের মতো, লম্বা সাদা কাপড় পরা। সে ধীরে গরুর মাথায় হাত রাখে। তারপর ক্যামেরা পুরো ঝাপসা হয়ে যায়। রাশেদ গ্রামের পুরনো ইমামের কাছে যায়। সব শুনে ইমাম চুপ হয়ে যান। তারপর ধীরে বলেন, সব পশু কোরবানির উপযুক্ত না। কিছু পশুর সাথে অন্য জিনিস থাকে। রাশেদ, মানে? ইমাম নিচু গলায় বলেন, অনেক বছর আগে এই এলাকায় একটা নিষিদ্ধ কাজ হইত। কিছু মানুষ পশু ব্যবহার করে অদ্ভুত ডাকাডাকি করত। তারপর কয়েকজন নিখোঁজ হয়। হঠাৎ ইমাম থেমে যান। তোর গরুর চোখ আমি দেখছি, ওটা ভালো না। সেই রাতে বিদ্যুৎ চলে যায়। পুরো গ্রাম অন্ধকার। হঠাৎ বাইরে অনেক গরুর ডাক, কিন্তু গ্রামের সব গরু একসাথে কেন ডাকছে? রাশেদ জানলা দিয়ে তাকায়। তার বুক শুকিয়ে যায়। রাস্তার মাঝে অনেকগুলো গরু দাঁড়িয়ে, সব কালো। সবাই একসাথে তাদের বাড়ির দিকে তাকিয়ে। আর মাঝখানে দাঁড়িয়ে সেই গরুটা, তার চোখ আগুনের মতো লাল। হঠাৎ দরজায় ধাক্কা, ধুম ধুম ধুম। ইমন কাঁপতে থাকে। রাশেদ দরজা খুলে থেমে যায়। উঠানে কেউ নেই, কিন্তু মাটিতে বিশাল খুরের দাগ, আর উঠানের মাঝখানে রক্ত দিয়ে লেখা, কোরবানি সম্পূর্ণ হয় নাই। হঠাৎ গোয়াল ঘর থেকে মানুষের কান্না। রাশেদ ফ্ল্যাশলাইট নিয়ে ভেতরে যায়। তারপর জমে যায়। গরুটা দাঁড়িয়ে আছে, কিন্তু তার পিছনে অন্ধকারে কয়েকজন মানুষ দাঁড়িয়ে, সাদা কাপড়ে ঢাকা। তাদের চোখ পুরো সাদা। হঠাৎ গরুটা ধীরে মানুষের গলায় বলে, ঈদের সকাল আসতেছে, এইবার কোরবানি শেষ হইব। তারপর সব সাদা কাপড় পরা মানুষ একসাথে মাথা তোলে, আর ধীরে ধীরে তাদের মুখ দেখা যায়। সবাই মৃত। একসাথে শত গরুর ভয়ঙ্কর ডাক। কোরবানি আল্লাহর জন্য করা হয়, কিন্তু কিছু কোরবানি আছে যেখানে মানুষ বুঝতেই পারে না আসল শিকারকে। গোয়ালঘরের ভেতর দাঁড়িয়ে আছে সেই কালো গরু।
তার পিছনে সাদা কাপড় পরা মৃত মানুষগুলো, সবাই স্থির, তাদের চোখ পুরো সাদা। রাশেদের শরীর কাঁপছে। ইমন ধীরে বলে, ভাই, ওরা মানুষ না। হঠাৎ সব মানুষ একসাথে ফিসফিস করে, কোরবানি। গোয়াল ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তারপর গরুটা ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখ লাল আগুনের মতো জ্বলছে। হঠাৎ বাইরে গ্রামের বৃদ্ধ ইমাম এসে দাঁড়ান, তার হাতে তসবিহ। তিনি নিচু গলায় বলেন, আমি ভয় পাইছিলাম, আবার এটা ফিরে আসব। রাশেদ কাপা গলায় দেয়, বলে, এইটা আসলে কি? ইমাম ধীরে বলেন, অনেক বছর আগে কুদ্দুস ব্যাপারী নিষিদ্ধ কাজ করত। সে বিশ্বাস করত কিছু জিনিস পশুর শরীরে ঢুকানো যায়, তারপর সেই পশু দিয়ে কোরবানি দিলে তিনি থেমে যান, অন্য কিছু মুক্ত হয়। বাতাস হঠাৎ কাঁপতে শুরু করে। গরুটা হঠাৎ ভয়ঙ্কর গলায় ডাক দেয়। তারপর তার শরীর কাঁপতে শুরু করে, হাড় ভাঙা শব্দ। মঠ, মঠ! ইমন চিৎকার করে পিছিয়ে যায়। গরুর মুখ ধীরে লম্বা হতে থাকে, চোখ আরো বড় হয়ে যায়। তার মুখের ভিতর থেকে কালো ধোঁয়া বের হয়। তারপর একটা মানুষের হাত বের হয়। রাশেদ জমে যায়, যেন গরুর ভিতরে কেউ আছে। হঠাৎ গরুটা মানুষের গলায় বলে, আমারে কোরবানি দাও। ফজরের আজান। গ্রামের মানুষ ঈদের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রাশেদদের বাড়ির আশেপাশে অদ্ভুত নীরবতা। কোনো পাখির শব্দ নেই। হঠাৎ দেখা যায় রাস্তার সব কালো গরু আবার এসে দাঁড়িয়েছে। শত শত গরু, সবাই একসাথে বাড়ির দিকে তাকিয়ে। আর ভয়ঙ্কর বিষয়, সব গরুর চোখ লাল। ইমাম ধীরে বলেন, এইটা আজ শেষ করতেই হবে। রাশেদ কাপা হাতে ছুরি নেয়। গরুটা এবার শান্ত হয়ে বসে পড়ে। তারপর ধীরে বলে, একবার শুরু হইলে শেষ হইব না। রাশেদের হাত কাঁপছে। চারদিকে মৃত মানুষগুলো দাঁড়িয়ে। হঠাৎ সব গরু একসাথে ভয়ঙ্কর ডাক দেয়। পুরো আকাশ যেন কেঁপে ওঠে। রাশেদ বিসমিল্লাহ বলে কোরবানি দেয়। ঠিক সেই মুহূর্তে পুরো উঠান অন্ধকার হয়ে যায়। গরুর শরীর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। ধোঁয়ার ভিতরে মানুষের মুখ, চিৎকার, কান্না। তারপর ধীরে ধীরে একটা বিশাল ছায়া তৈরি হয়। মানুষের মতো না, শিঙের মতো কিছু মাথায়, দুইটা জ্বলন্ত চোখ। সব মৃত মানুষ মাটিতে মাথা নিচু করে বসে পড়ে। ইমাম চিৎকার করে আয়াত পড়তে থাকেন। হঠাৎ সেই ছায়া রাশেদের দিকে তাকায়। তারপর ভয়ঙ্কর গলায় বলে, দরজা আবার খুলছে। পুরো বাড়ি কেঁপে ওঠে। ইমাম চিৎকার করে বলেন, মাথাটা আলাদা কর। রাশেদ কাঁদতে কাঁদতে আবার ছুরি চালায়। হঠাৎ কালো ছায়াটা ভয়ঙ্কর চিৎকার দেয়। চারদিকে সব গরু একসাথে মাটিতে পড়ে যায়। বাতাস থেমে যায়, সব নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে মৃত মানুষগুলো মিলিয়ে যেতে থাকে। শেষে দাঁড়িয়ে থাকে শুধু সেই গরু, পুরো নিথর। তার চোখ আবার সাধারণ হয়ে যায়। ঈদ শেষ। গ্রামে আবার শান্তি। কেউ আর সেই রাতের কথা বলে না। কিন্তু গ্রামের মানুষ লক্ষ্য করে রাশেদ বদলে গেছে। সে মাঝরাতে একা বসে থাকে, আর মাঝে মাঝে উঠানের দিকে তাকিয়ে ফিস ফিস করে, ও আবার আসব। 1 মাস পরে রাশেদ রাতে ঘুম থেকে উঠে। বাইরে গরুর ডাক। সে জানালা দিয়ে তাকায়।
রাস্তার মাঝে একটা ছোট কালো বাছুর দাঁড়িয়ে, তার চোখ লাল, আর ভয়ঙ্কর বিষয়, তার গলায় বাঁধা পুরনো দড়িতে লেখা কুদ্দুস ব্যাপারী। বাছুরটা ধীরে মানুষের মতো হাসে, ধীরে গরুর ভয়ঙ্কর ডাক। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ভয় এখনো শেষ হয়নি। আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ডার্ক বাংলা হরর।